আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজকে সবাইকে জানাই জুমা মোবারক। আজকে যা যা রান্না হবে, মুরগির মাংস আর বেলে মাছটা বরিশাল থেকে আসার পথে নিয়ে আসছে। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি, শুক্রবার দিন 12টা বাজে চলে আসছি, কারণ গ্যাস চলে যাবে। তাও আয়সা দেখি গ্যাসটা চলে গেছে। মাছটা কেটে ধুয়ে কিছু তুলে রাখছি। 1 কেজি বেলে মাছ এখানে দেখো। মাছগুলো মোটামুটি বড় বড় আর একটু সস্তায় নিয়ে আসছিল মনে হয়। খুব তাজা ছিল, নদীর পাড়ের মাছ। আর আমি আগেই মাংস ভিজিয়ে রাখছি, সেটাকে কেটে আলু কেটে রেখে দিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজকে আমার ভিডিওতে যে নতুন সবাইকে বলবো ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের মাঝে পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমরা যারা ভিডিও বানাই সবার কাছে খুব ভালো লাগে, কারণ সুন্দর সুন্দর কমেন্ট পড়ে ভালো লাগে, যার কারণে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহ জাগে। তো বেলে মাছগুলোতে লবণ আর একটু হলুদ মাখায় রেখে দিয়েছি, কারণ ভাজবো না, লবণটা ভিতরে ঢোকার জন্য। আর এই যে মুরগির মাংস, এটা বলার মুরগির বুকের মাংসগুলো, দুইটা মুরগির 4টা বুকের মাংসগুলো নিয়ে নিচ্ছি। কিছু আলু কেটে নিয়েছি, না আদা রসুন হলুদ মরিচ মাংস রান্নাতে যা লাগে সব মিলে মেখে রেখে দিব, যাতে ভিতরে সব কিছু ঢুকে যায়। রেখে প্রায় 10-15 মিনিট আমি রেখে দিব। এভাবে রেখে তারপরে চলে আসছি রান্না করতে। দেখো আমি দেখাইতেছি তোমাদেরকে। এই যে গ্যাস হাই স্পিড, আমার গ্যাস চলে গেছে। আর আমি অলরেডি আগেই পাশের চুলায় ভাত বসাই দিয়েছি। আর আমি তো জানি না সে আসবে, সকালে রওনা দিচ্ছে, আসতে আসতে কতক্ষণ লাগে। অনেক সময় তো 2টা-3টাও বাইজে যায়। তা ওদিনকে তাড়াতাড়ি চলে আসছে, 12টার ভিতরে চলে আসছিল। বৃহস্পতিবার গেছে, আসার কথা বিকালে, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারে না। আর সাথে মেহমান আছে একজন। কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এটা আবার একটা নতুন কড়াই নিয়েছি, সাথে তেজপাতা দিয়ে দিয়েছে। বাসায় অনেকগুলো কড়াই আছে, কিন্তু ইয়ার ভিতরে কোঠরে রেখেছি, নামাতে কষ্টের কারণে আবার নতুন একটা কিনে ফেলেছি। এটাই হয় মাঝে মাঝে আমার, হালকা তেল করে থাকলে নামাইতে ঝামেলার কারণে। ওই যে বাসা চেঞ্জ করার পর ঢুকাইছি, আর নামানোর কষ্টের কারণে আর নামানো হয় না। বড় বস্তার আর এটা অ্যালুমিনিয়ামের টপারের থেকে নিয়েছি। 7 নম্বর মনে হয় সাইজটা, একটু বড়ো সাইজের নিয়েছি। তো বস্তার অনেকগুলো কড়াই আছে, আর আমি অ্যালুমিনিয়ামের কড়াই নাই, একটা আছে, সেটা ওরকম ভালো করেনি। তারপর এই যে মশলা মাখানো মাংসটা দিয়ে দিলাম, কারণ ভাজবো না মাংসটা, কষায় রান্না করব। মাংসটা এভাবেই কষায় নেব ভালো করে, কষায়া তারপরে রান্না দিব। অল্প কিছু পানি দিব, হালকা পানি দিয়ে একদম মাখা মাখা করে রান্না করে দিব। আর মেয়ের তো খুব পছন্দ। আর ভাত রান্না করব। আর এই কড়াই আমার ঢাকনা কেনা হয়নি, এখন আমি এটা দিয়ে দিলাম। এই তো দেখো পানি মাংস থেকে কিন্তু বের হয়ে গেছে, ব্রয়লার মাংসতে। আর আলাদা পানি দেওয়া লাগে না কষাইতে, কারণ এই মাংসের ভিতরে তো এমনিতে পানিতে ভরা থাকে। ব্রয়লার মাংস দেখায় বেশি। আমার মা বলতো ব্রয়লার মুরগির মাংস দেখতে দেখতে দেশি মুরগি জবাই করলে মাংস দেখলে পছন্দ হয় না, একটা মুরগি জবাই করলে এতটুকু মাংস হয়। তো আজ সকালে ভিডিও সারি ভয়েস দিতে পারিনি, তাই এই যে এখন বিকালে দিতে আসছি, কারণ মেয়ে ছেলের পরীক্ষা, মোবাইল নিয়ে গেছে, অঙ্ক করবে। আমার ল্যাপটপ 2টাই নষ্ট হয়ে গেছে, একটা তোমার ভাই এখন ঠিক করতে বসছে। আর এটা গত শুক্রবারের ভিডিও, এই শুক্রবারে কোনো ভিডিও এখনও বানানো হয়নি, কারণ শরীর ভালো না, জ্বর থাকে বেশিরভাগ সময়। এখন ছেলে ঘুমাইছে, আর আমি মোবাইলটা নিয়ে একটু ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে দিয়ে নিই। পাশের চুলায় দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। পাশের চুলায় মাংসটা দিয়ে পরের চুলায় মাছ বসিয়ে দিব। তোমার ভাই গোসল করে নামাজ পড়তে চলে গেছে।
আমার বোনেও আসছে, ডাক্তার দেখাইতে বোনে চলে গেছে তার বাসায়, কারণ খুব সকালে রওনা দিছে, 6টা বাজে রওনা দিছে। আর রাতে হুন্ডে আসছে, ভাই আপুরা আসছে। আমরা তাড়াতাড়ি 12টার দিকে চলে আসছে, ভিড় কম ছিল, কারণ ওদিকে তো গ্রামের বাড়িতে আর ভিড় থাকে না, ঢাকার ভিতরে আসলে জ্যামটা পড়ে, তাই তাও পড়ে না, শুক্রবার দিন ছিল তো। আর 12টার দিকে সবাই নামাজ পড়তে চলে যাবে, যার কারণে রাস্তায় এত যানজট ছিল না, তাড়াতাড়ি চলে আসছে। আর আমার বাসের ছেলেও গিয়েছিল, ওকে নিয়ে আসছে, কারণ ইমার্জেন্সি একটা কাজ ছিল, যে গিয়েছিল, যে কাজে গিয়েছিল সেই কাজটা সাকসেস হয়নি। এই তো সব মশলা দিয়ে কষায় নিলাম। এর আগে শুক্রবার তো আমরা ঢাকায় আসছি। আমার বোনেও গেছে এর আগের সোমবারে, ডাক্তাররা আবার বলছে রিপোর্ট দেখাইতে শুক্রবারে আসতে, তা মাঝখানে 2 দিন থাকার পরে আসছে। আগামীকালকে আমরা আবার শনিবারে আমাদের দাওয়াত আছে বড় বোনের মেয়ের বাসায়, সেখানে যাব। শুধু দুপুরে আর রাতের খাবার, সকালে আমরা নাস্তা কিনে না খাইছিলাম মেহমান নিয়ে, কারণ রাত্রে হলেই তো জ্বর আসে, যার কারণে আবার উঠছিলাম, একটু দেরি হয়ে গেছিলো। পরে এই যে আমার ভাই দোকানে চলে যাব, নাস্তা কিনে নিয়ে আসছে, মেয়ে আর নাস্তা খায়নি, ও সেটাছে আমি রুটি খাবো না, আনছিল বাটার বন আনছিল রাত্রে, ওটাই ছিল, ওটাই খাইছে। ও আর সকালে পরোটা খায়নি, আমরা খাইছি পরোটা আনছে, মাংস আসছিল, আর আমরা পরোটা আনছে, ভাজি করি নে, ডিম ভেজে দিচ্ছি, এর সাথে মাংস ছিল বাসের ছেলেকে। এই তো বেলে মাছ বেশি নাড়াচাড়া করবে না, আর আমি ভাইজা রান্না করিনি, আমাদের কষানো এই মাছ, পোয়া মাছ, বেলে মাছ, পুঁটি মাছ, এগুলো এরকম কষায় রান্না করলে আমার খেতে বেশি ভালো লাগে। আর এই মাছ তো আমার মেয়ে খাবে না, ছেলে খাবে না, আমরা খাবো, আমি, ওর বাবা আর আমার বাসুরের ছেলে। এই মাছটা অনেক দিন আমার খাইতে ইচ্ছা করছিল, তা কেনা হয় নাই, এখন পরে নিয়ে আসছে। তা আমি এত বড়টা বলি না, আর ছোটোটা বলছি, তা বললাম যে এত বড়টার কথা বলিনি, ছোটোটার কথা বলছি, রেগে গেছে। কখন কোনটা বলে, আবার ছোটোটা আনলে বলে ছোটোটা বলিনি, বড়টা বলছি, কারণ ছোটোটা খেতে বেশি আমার কাছে ভালো লাগে। এই তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটা চেক করে নিয়েছি, এখন একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে দেবো। আমি আগেও গরম মশলা দিচ্ছি, নামানোর আগেও একটু গরম মশলা দিয়ে দিই, আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কি বলবো বলতে পারি না। আর মাংসের সাথে পোলাও আর করবো না, গরম পড়া ধরছে, হঠাৎ করে গরমের পরিমাণ বেড়ে গেছে, আর ঢাকাতে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না। বৃহস্পতিবার, যে শুক্রবারে ভিডিও এর আগের বৃহস্পতিবার বৃষ্টি ছিল, কিন্তু শুক্রবার দিন তো ওরকম বৃষ্টি ছিল না, গরম গরম লাগছে। আর আজকে আর এক শুক্রবার বয়স দিতেছি, এক শুক্রবারে ভিডিও, আর এক শুক্রবার বয়স দিতেছি। আর আজকে শুক্রবার তো প্রচুর গরম, দুপুরের জন্য তেমন কিছু রান্না করি না, এটা বয়স দিয়ে ভিডিও ছেড়ে তারপর ইয়াতে যাব বাজারে, দেখি কি আনা যায়। ওটাও বলক চলে আসছে, সবাই নামাজ পড়তে কিন্তু অলরেডি চলে গেছে, ঠিক আছে। ছেলে বাসুর ছেলে ঘুমাচ্ছে, আর আমার ছেলে আর ওর বাবা চলে গেছে নামাজ পড়তে। ইনশাল্লাহ ছেলে শুক্রবার নামাজ বন্ধ দেয় না, এমনিও আগে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন বড় হইতেছে আর বদমাইশ হইতেছে, ঠিকঠাক মতো না বললে নামাজ পড়তে যায় না। মেয়ে কিন্তু ঠিকঠাক পড়ে না বললে, আর না দেখে পাঠাইলে না। এই তো এই তরকারিটা হয়ে গেছে, চুলাটা আমি একবারে বন্ধ করে দিয়েছি, দিয়ে এটার চুলার জালটা কমায় দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া, লবণটা চেক করে তারপর জিরার গুঁড়া দিয়ে দিব। একদম মাখা মাখা হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ বেলে মাছটা এমনি ধরার আগে ভেঙে যায়। আমি লবণটা চেক করে নিতেছি, দেখো কীভাবে, এখন হয়ে গেছে, লবণ ঠিকঠাক মতন হয়েছে। লবণ ভিতরে ঢোকার জন্য আগে দিছি, তারপর খেয়ে তোমার ভাই বলতেছে কি জানো, আরে মাছের মধ্যে বেশি লবণ ঢুকে না, কি অবস্থা বলে, ওই যে কথায় বলে না, ভালোবেসে কলিজা রান্না করে দিল, বলে লবণ কম হয়েছে। আসলে ওটা আমাকে খেপানোর জন্য বলছে, এটা বলার পর আমি আবার
3-4টা কথা বলবো, তারপর থামবে। এইরকম অবস্থা। মেয়েটাকে হয়ে গেছে, সব টেবিলে দিয়ে দিচ্ছি। ওরা নাই, বাসায় কেউ এখনও আসেনি। আর আগের ডাল ছিল টক ডাল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।